मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया। साहिबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। साहिबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया। शहंशाही ने जिसके कदम में झूमे हुए फकीर आया। शहंशाही ने जिसके कदम में झूमे हुए फकीर आया। मदिनार पथेर धूली चोखे दिताम सुरमा बली। मदिनार पथेर धूली चोखे दिताम सुरमा बली। दरुद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे। दरुद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे। मन आमार चाই গো যেতে মদিনার ফুল বাগানে। मन आमार চাই গো যেতে মদিনার ফুল বাগানে। मन आमार রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে। मन आमार রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে। मन आमार চাই গো যেতে মদিনার ফুল বাগানে। मन आमार চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে গেলেন, সাহাবীরা মদিনার মধ্যে হিজরত করে গেল। মক্কার আবহাওয়ার মদিনার আবহাওয়া ছিল না। মক্কার সাহাবীরা যখন মদিনার মধ্যে গেল, মদিনার আবহাওয়া তখন তাদের আর অনুকূলে থাকে নাই। মদিনার আবহাওয়া সহ্য করতে না পেরে অনেক সাহাবী অসুস্থ হয়ে পড়ছে। শরীরের মধ্যে জ্বর দেখা দিছে, জ্বর। হযরত বেলাল হাবশী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আর অনেক সাহাবী অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণ হলো মদিনার আবহাওয়া তাদের শরীরের সাথে ম্যাচিং হয় নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ, মক্কা যেমন আমাদের কাছে প্রিয়, মদিনাকেও আপনি আমাদের কাছে প্রিয় বানায় দেন। মদিনাও আমাদের জন্য, মদিনাকে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু বানায় দেন। কারণ এই মানুষগুলো মক্কা থেকে আসছে ইচ্ছায় আসে নাই, আনন্দে আসে নাই। কারণ এই মানুষগুলোর ঘর বাড়ি জন্মস্থান হলো মক্কা। ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ এক বলার কারণে মক্কার মুশরিকেরা তাদের উপর নির্যাতনের স্টিং রোলার চালিয়েছে। যার কারণে এই মানুষগুলো বাধ্য হয়ে মক্কা নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? এই জন্য মদিনাতে আসছে, আশা মানি তারা এখানে আনন্দ উদযাপন করতেছে তা নয়, বরং মদিনাতে আসছে কিন্তু মক্কার মায়া, মক্কার ভালোবাসা কিন্তু দিলের মধ্যে আছে। মক্কার মহব্বত সাহাবীরা বলতে পারে না, আল্লাহর নবী বলতে পারে না। এই জন্য নবী প্রথমে দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। ওগো আল্লাহ, মদিনার মহব্বত দিলের মধ্যে দিয়া দেন। মক্কার মহব্বত যেমন অন্তরের মধ্যে আছে, মদিনার মহব্বতটাও দিলের মধ্যে দিয়া দেন। আল্লাহ, মক্কার মহব্বতের কারণে, জন্মভূমির মহব্বতের কারণে মদিনা ভালো লাগে না। মদিনার মধ্যে ইবাদত করতে সব সময় দিলের মধ্যে একটা মক্কার কথা মনে পড়ে। ইবাদতটা আত্মতৃপ্তির সাথে করা যায় না। এই জন্য নবী প্রথম দোয়া করেন, আল্লাহ মদিনা এটাও আমাদের দিলের মধ্যে ভালোবাসা জন্মায় দেন। আল্লাহর নবী বলেন, কাহুব্বি মাক্কাতা ওয়া আশাদ্দা। আল্লাহ মক্কার মতো ভালোবাসা দেন, মক্কা যেমন প্রিয় মদিনাও যেন প্রিয় হয়ে যায়। আও আশাদ্দা, অথবা মক্কা থেকে আরো বেশি ভালোবাসা জন্মায় দেন। এরপর আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা। ওগো আল্লাহ, আমাদেরকে বরকত দেন, বরকত। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুষ্টির মধ্যে বরকত দেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা সয়ের মধ্যে আপনি বরকত দেন। ওয়া সাহহিহা লানা। আল্লাহর নবী বলে, ওগো আল্লাহ, মদিনার আবহাওয়াকে আমাদের জন্য আপনি ভালো করে দেন, ভালো।
মদিনার আবহাওয়া আমাদের অনুকূলে করে দেন, যেন এই মদিনার আবহাওয়াটা আমরা সহ্য করতে পারি। আল্লাহর নবী আরো বলেন, ওয়ানকাল হুম্মাহা ইলা জুহফাতা, আল্লাহর নবী বলেন এই মদিনার যে জ্বর, এই জ্বর যে আমার সাহাবীদেরকে আক্রান্ত করছে, আল্লাহ এই জ্বরটাকে মদিনা থেকে নিয়ে আপনি জুহফার দিকে নিয়ে যান। আল্লাহর নবীর দোয়া, তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এরপরে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম সুস্থ হওয়া শুরু করছে। মদিনাতে যখন সাহাবায়ে কেরাম গেলেন, তখন মদিনার এই আবহাওয়াটা সাহাবীদের কি ছিল না, অনুকূলে ছিল না। এরপরে মদিনার মধ্যে আরেকটা সমস্যা দেখা দিল, পানি। মদিনার মধ্যে যত কূপ আছে সব কূপের পানি হলো লবণাক্ত, এটা পান করা যায় না। লবণ ছাড়া সুমিষ্ট পানি শুধুমাত্র একটা কূপ, এই কূপের নাম হলো বীর রুমা। এই কূপটা একজন ইহুদির ছিল, ইহুদির কূপ, কিন্তু ইহুদি মূল্য ছাড়া কাউকে কূপ থেকে পানি নিতে দেয় না। এদিক দিয়া সাহাবীরা মক্কা থেকে গেছে সহায় সম্বলহীন, ঘরবাড়ি সবকিছু ত্যাগ করে গেছে। এদের কাছে এখন টাকা পয়সা কোথা থেকে আসবে যে বীর রুমা থেকে এরা যে প্রতিদিন টাকা দিয়া পানি কিনে খাবে? এই জন্য আল্লাহর নবী কূপের পানির সমস্যার সমাধান করতে চাইলেন। নবী চাইলেন কূপটাকে যদি আমরা কিনি আর যদি উন্মুক্ত করে দিই, মানুষ এখান থেকে উপকৃত হবে, পানি খাবে, আর কোনো টাকা লাগবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সমস্যা পানির সমাধানের জন্য নবী ডাক দেন, মাইয়াশতারি বীরা রুমাতা, আমার কোন সাহাবী আছো বীর রুমাকে তুমি ক্রয় করবা, ফায়াজআলদাল্লাহু মিন দিলাইল মুসলিমিন, আর এই বীর রুমাকে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবা, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আমি নবী তাহলে ওয়াদা করতেছি জান্নাতে আল্লাহ তোমাকে থেকে আরো দামি একটা কূপের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কে আছো মদিনার বীর রুমা আমাকে ক্রয় করে দিবা, আর আমি নবী তোমাকে জান্নাতে এর থেকে আরো দামি একটা কূপের মালিক বানায় দিব। এই কথা শোনার সাথে সাথে সাহাবীদের মধ্য থেকে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু টাকা পয়সা নিজের একটু পুঁজি জমানো ছিল, এই সবগুলা টাকা দিয়া ওই ইহুদি থেকে কূপটা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার শুনেন, মদিনার সমাজ ব্যবস্থা তখন কি ছিল? আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মধ্যে আবার অবস্থা কি? মদিনার মানুষ যারা আছে তাদের সামাজিক অবস্থান কি? আল্লাহর নবী যখন গেলেন তখন মদিনার মধ্যে 3 ধরনের লোকের বসবাস। কয় ধরনের বলেন? 3 ধরনের লোকের বসবাস। এক নম্বর হলো যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা যারা করে তাদের মধ্যে হলো 2টা গোত্র, একটার নাম হলো আউস আর একটার নাম খাজরাজ। কয়টা গোত্র বলেন? 2টা। তাহলে মদিনার মানুষ 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো যারা মূর্তি পূজা করে, 2 নম্বর হলো যারা ইহুদি, 3 নম্বর হলো যারা খ্রিস্টান। এরা 3 ধর্মের অনুসারী মদিনাতে বসবাস করে। যারা মূর্তি পূজা করে এদের 2টা গোত্র, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এই আউস গোত্রের সর্দার হলো সাদ বিন মুআজ, খাজরাজ গোত্রের সর্দার হলো সাদ ইবনে উবাদা। এরা এই 2 জন এই 2 গোত্রের সর্দার। এই আউস এবং খাজরাজ গোত্রটা, এটা মূলত আউস এক ভাইয়ের নাম, খাজরাজ আরেক ভাইয়ের নাম। এরা 2 ভাই ছিল। 2 ভাই থেকে এখন তাদের 2টা গোত্র হয়েছে, তাদের আওলাদদের মধ্য থেকে। তো আউস এবং খাজরাজ এই 2 ভাই ছিল ইসমাইল পুত্র নাবেতের বংশধর। এরা এক সময় হেজাজের মধ্যে ছিল, তারা সেখানে উত্তর হেজাজকে শাসন করত। আউস এবং খাজরাজ গোত্র এটা এক সময় মদিনায় ছিল না। এরা কোথায় শাসন করত? হেজাজ। তো হেজাজের মধ্যে যখন তারা সেখানে শাসন করছো বা সেখানে তাদের ক্ষমতা ছিল, তখন মালিক ইবনে আজলান একজন ব্যক্তি, তার একটা গোলাম ছিল যার নাম ছিল হুর ইবনে সুমাইর। মালিক ইবনে আজলান আল খাজরামি, এই ব্যক্তির একটা গোলাম ছিল হুর ইবনে সুমাইর। এই গোলামকে হত্যা করা হয়। এই গোলামের হত্যার বিষয়টাকে কেন্দ্র করে আউস এবং খাজরাজ গোত্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে যুদ্ধ, মারামারি সবকিছু হতে থাকে। এই একটা হত্যা থেকে নিয়ে তাদের মধ্যে সূত্রপাত। 2 গোত্র এখন একে অপরের শত্রু। তাদের মধ্যে এই দ্বন্দ্বটা 100 বছরের মতো চলছে। কত বছর বলেন? 100 বছর। যখনই তাদের কোনো মানুষ মারা যায়,
মৃত্যু শয্যায় শায়িত ছেলেদেরকে ডাকে বলে, আউস গোত্রের হলে বলে, শুনো খাজরাজ গোত্র এরা আমাদের দুশমন, তোমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের বিরোধিতা করবা, তাদের সাথে যুদ্ধ করবা। সেম খাজরাজ গোত্রের লোকেরা এরকম, এদের কোনো মুরব্বী বয়স্ক লোক মারা যায় তো আত্মীয় স্বজন যারা আছে সবাই ডাকি ওসিয়ত করে যে আউস গোত্র আমাদের দুশমন, আজীবন তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, আমরা বাপ দাদারা দেখছি এরা সবসময় এদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমরাও করবা। এইভাবে এই দুই গোত্রের দ্বন্দ্ব এটা কখনো আর নিরসন হয় নাই, 100 বছরের মতো চলছে। এরা সেখান থেকে হিজাজ থেকে মারামারি করে শেষমেশ মদিনাতে আসলো, এখানেও মারামারি চলতেছে। সর্বশেষ আল্লাহর নবী হিজরতের 5 বছর আগে মদিনার মধ্যে তাদের একটা যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধের নাম হলো বুয়াস নামক এই যুদ্ধটা সংগঠিত হয় হিজরতের কত বছর আগে বলেন? 5 বছর আগে। এরপরে হিজরতের পরে আল্লাহর নবী যখন আসলেন তখন আল্লাহর নবী তাদেরকে ভাই ভাই বানায় দিলেন, এই দ্বন্দ্বটাকে নিরসন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 100 বছরের দ্বন্দ্ব, 100 বছরের যুদ্ধ বিগ্রহ রক্তপাত আল্লাহর নবী ইসলামের আলো দিয়ে সব শেষ করে দিলেন, ক্লিন করে দিলেন। এ হলো মদিনার মধ্যে একটা ধর্মের অনুসারী যারা মুশরিক, মূর্তি পূজা করে। এরপরে আসেন দ্বিতীয় ধর্ম মদিনার মধ্যে যারা বসবাস করে, এরা হলো ইয়াহুদি। এরা কি বলেন? ইয়াহুদিদের 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। এই 3টা গোত্র তারা মদিনাতে বসবাস করত। এরা কোথা থেকে আসছে? এরা আসছে সিরিয়া থেকে এবং ফিলিস্তিন থেকে। তাদেরকে খ্রিস্টানরা বের করে দিয়েছে। সিরিয়া এবং বর্তমান ফিলিস্তিন, এখানে ইয়াহুদিরাও ছিল একসঙ্গে। তো এদেরকে সেখান থেকে যখন খ্রিস্টানরা বের করে দিয়েছে, এরা আসি কোথায় আসছে? মদিনাতে আসছে। কেন আসছে জানেন? কারণ ইয়াহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের যে তাওরাত এটা তাদের কাছে ছিল, এখন তো বিকৃত হয়ে গেছে। ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত বিবরণ ছিল, যে নবীজি কেমন হবে, নবীজির আকার আকৃতি কেমন হবে, গঠন কেমন হবে, চেহারা কেমন হবে, চুল কেমন হবে, দাড়ি কেমন হবে, নবীর চোখগুলো কেমন হবে, আল্লাহর নবী কোথায় কোথায় সফর করবে, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, সব কিছু এই কিতাবের মধ্যে লেখা ছিল। আল্লাহর নবীর জন্য আপনারা শুনছেন চাচা আবু তালেবের সাথে যখন সিরিয়ার সফরে যায়, শামের দিকে গেছে, ওখানে একজন বুহাইরা রাহেব, একজন পাদ্রী ইয়াহুদিদের, সে আল্লাহর নবীকে দেখে চিনে ফেলছে। বলতেছে, আমি আপনাকে কিভাবে চিনছি? কারণ আমি কিতাবের মধ্যে পাইছি এই গাছের মধ্যে হেলান্দি শেষ জমানার নবী বসবে। এই পূর্বে আমি আর কাউকে এই গাছে হেলান্দি বসতে দেখি নাই, এখন দেখতেছি আপনি বসছেন। বুঝা যাচ্ছে না? এইভাবে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো বিষয় লেখা ছিল, যেগুলো দ্বারা তারা বুঝতে পারতো যে এটা আল্লাহর নবী, এদেরকে চিনা যাইতো। তো তখন বুহাইরা রাহেব কি বললো? আবু তালেবকে বলছে, এর পাঠায়েন না, একে আপনি নিয়েন না সিরিয়াতে। কারণ সিরিয়াতে যখন তাকে নিবেন, এই যে কিতাব যাদের কাছে আছে এরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলবে, বাচ্চা মানুষ, কেউ হয়তো তার ক্ষতি করে ফেলবে। তখন চাচা আবু তালেব নবীজিকে সিরিয়ার দিকে না নিয়ে আবার মক্কায় পাঠিয়ে দিলেন। এটা আমাদের জানা আছে ঘটনা, নবীর শৈশবকালের ঘটনা। তো এখন বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির 3টা গোত্র ফিলিস্তিন এবং সিরিয়া থেকে বহিষ্কৃত হওয়ার পরে মদিনায় কেন আসছে? কারণ তারা জানে মদিনার মধ্যে শেষ নবী হিজরত করে আসবে। আর তারা মনে করতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যেহেতু শেষ নবী এবং তিনি মদিনার মধ্যে আসবে, তারা নবীর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আবার তারা কি করবে? খ্রিস্টানদেরকে সাইজ করবে আর তাদের সেই পূর্বের ভূমিগুলো দখল করবে। কারণ নবীর সাথে আল্লাহর মদদ থাকবে, নবী যেই যুদ্ধে অংশগ্রহণ করবে জয়লাভ করবে। এই জন্য তারা এই আশায় মদিনাতে আসছে। বিষয়টা বুঝতে পারলেন তো? এই আশায় তারা মদিনাতে আসছে যে তারা নবীর সাথে কি করবে? নবীর সাথে হাত মিলাবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকট আসছে, তারা কিন্তু আর গ্রহণ করে নাই, নবীজিকে মানে নাই। অথচ নবী আসার আগেও তারা বলতো, মদিনাতে যারা আছে অন্য গোত্র তাদেরকে বলতো, ওই যে আউস খাজরাজকে বলতো, কি বলতো? ইন্না নাবিয়ান ইউবাসুল আনা, নিশ্চয় এখন নবী আসার সময় হয়ে গেছে, মদিনার মধ্যে নবী আসবে। নাত্তাবিউহু, আমরা ওই নবীর অনুসরণ করব। নাকুতুলুকুম মাহু কতলা আদিন ওয়া সামুদ, এই মদিনার মুশরিকেরা ওই নবীর অনুসারী হইয়া আমরা তোমাদেরকে আদ এবং সামুদ গোত্রের মতো তোমাদেরকে ধ্বংস করে দিব। এরা আশাই ছিল নবীর, নবী আসবে আর ইহুদিরা নবীর সাথে হাত মিলাবে আর কি করবে? এদেরকে ধ্বংস করবে। কাকে? আউস এবং খাজরাজ, মুশরিক যেই ধর্মাবলম্বী আছে তাদেরকে। কিন্তু নবী যখন আসছে, এরা যখন নবীকে দেখছে, আল্লাহ বলেন ফালাম্মা আরাফু,
কাফারু বিহি, নবীরে যখন তারা চিনছে আবার নবীর অস্বীকার করছে। কেন করছে? কারণ ইতিপূর্বে যত নবী রাসূল আসছে সবাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে নবুয়তের ধারা এটা ইয়াকুব আলাইহিস সালামের থেকে ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে এই পর্যন্ত চলে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনার থেকে কিন্তু কোনো নবী আসে নাই, তিনার বংশধারার মধ্যে কোনো নবী আসে নাই, এই পর্যন্ত আসে নাই। আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিনকে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় পাঠাবেন এটা বোঝানোর জন্য যে গাওহারে একটা একক মতির দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। যে জিনুকের মধ্যে একটা মাত্র মুক্তা হয় ওই মুক্তাটা বেশ দামি হয়, ওটাকে গাওহারে একটা বলে। এজন্য হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইচ্ছা করেছেন শুধু তাকেই পাঠাবেন। এই ঝিনুকের মধ্যে আর কোন মুক্তা আল্লাহর নবীর সাথে আর কোন নবীকে আল্লাহ দেন না। এই বাচ্চাদেরকে আপনারা একটু শান্ত থাকতে বলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার শুনেন, আমার নবী যেহেতু হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর আর ইহুদিরা তারা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর, এই জন্য তারা আমার নবীকে গ্রহণ করতে পারে নাই। তারা নবীজিকে আবার হিংসা করা শুরু করছে। তারা মনে করছে শেষ নবীও ইসহাক আলাইহিস সালামের বংশধর হবে, শেষ নবীও বনি ইসরাইল থেকে হবে। কিন্তু যখনই দেখলো না না এটা তো আমাদের গোত্রের না, এই জন্য তখনই তারা আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করছে। বলেন নাউযুবিল্লাহ। এই বিরোধিতা হলো শুধু হিংসা, হিংসা ছাড়া কিছু না। যে আমাদের বংশে কেন আসলো না, আমাদের বংশে কেন আসলো না, এটাই হলো তাদের হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের এই হিংসার কথা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম বাদা ঈমানিকুম কুফারা। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলে কিতাব যারা আছে তারা চায়, তাদের দিলের তামান্না হলো তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকেও যেন কুফরের দিকে নিয়ে যায়। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের দিলের মধ্যে যে হিংসা আছে হিংসার কারণে এটা করে থাকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের নিকট হক স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা হিংসা করে, নবীরে চিনার পরেও হিংসা করে। তারা জানতো ইসলাম সঠিক ধর্ম, শেষ ধর্ম, কিন্তু তারপরেও তারা এটাকে হিংসা করত। কেন? কারণ তাদের সেই বংশধারা থেকে এখন নবুয়তের ধারা ভিন্ন ধারাতে চলে গেছে। শুধু এই হিংসার কারণে, হিংসার বশবর্তী হয়ে তারা আল্লাহর নবীর কি করতো? বিরোধিতা করতো। অথচ ওরাই কিন্তু শেষ নবীর অপেক্ষায় ছিল। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে ইহুদিদের 3টা গোত্র, তাদের মদিনায় বসবাস। যারা মুশরিক পৌত্তলিক তাদের 2টা গোত্র আউস এবং খজরজের বসবাস। আর একটা ধর্মাবলম্বী ছিল যারা ছিল খ্রিস্টান, তবে খ্রিস্টানদের সংখ্যা ছিল কম। খ্রিস্টানদের সংখ্যা মদিনার মধ্যে কম ছিল, তাদের প্রভাব প্রতিপত্তিও কম ছিল। কিন্তু এই খ্রিস্টানরা আল্লাহর নবীর বিরোধিতা করেছে। যখন দেখছে আল্লাহর নবী বলে আল্লাহ এক, আল্লাহর নবী যখন তাদের তৃতীয়বাদের মতবাদ, মানে 3 জন মিলে খোদা, 3 জন মিলে খোদা, খ্রিস্টানরা বলে আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী একজন, আল্লাহর পুত্র একজন, 3 জন খোদা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন তাদের এই মতবাদের বিরোধিতা করলেন, আল্লাহর নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মদিনার ওই খ্রিস্টান যারা তারাও এবার নবীর বিরোধিতা শুরু করলো। এ হলো মদিনার প্রেক্ষাপট। এখানে তাহলে 3 ধর্মের অনুসারীরা ছিল। এরপর 4 নম্বর একটা বিষয়, সেটা হলো মদিনার মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে ছিল খাজরাজ গোত্রের একজন ব্যক্তি। তো লোকটা খুব চালাক ছিল, চতুর ছিল, যার কারণে সে এই আউস এবং খাজরাজ গোত্রের কিছু ভক্তবৃন্দ অনুসারী সে বানায় ফেলছে। তার ভক্তবৃন্দরা চাইছিল যে তাকে মদিনার একজন নেতা বানাবে। তার জন্য তারা এই আউস এবং খজরজ গোত্রের যে তার অনুসারীরা আছে এরা তার জন্য একটা দামি একটা স্বর্ণের মুকুট বানাইছে। এই মুকুটটা তারে পরিধান করে তাকে মদিনার নেতা হিসেবে গ্রহণ করবে। এর আগেই আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে আসছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের স্বপ্নটা দুলিশ্বাত হয়ে গেছে। সে যে মদিনার নেতা হবে এই নেতা আর হতে পারলো না। এই জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে সেও লেগে গেল।
এ হলো মদিনার মধ্যে যারা তাদের কথা বললাম। আর আউস আর খাজরাজ গোত্র যারা পৌত্তলিক, এরাই কিন্তু আল্লাহর নবীর হাতে, তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, এরা প্রথমেই আল্লাহর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুসলমান বন্ধুরা আমার, আর মদিনার মধ্যে যে ইহুদিরা ছিল, ইহুদিদের তিনটা গোত্র, বনি কায়নুকা, বনু কুরাইজা, বনু নাজির। এই ইহুদিদের তিনটা গোত্র এরা মানে চাল চাতুরি করতো, অনেক ষড়যন্ত্র করত। এরা সব সময় চাইতো আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যেন দ্বন্দ্বটা লেগে থাকে। এরা তাদেরকে উস্কে দিত যেন এরা মারামারি করে। মারামারি করলে তাদের লাভ একটা হলো, মারামারি করলে তাদের লাভ কিভাবে, তারা অস্ত্র ব্যবসা করে। মারামারি করলে তাদের লাভ কারণ তারা সুদের উপর টাকা দেয়। মারামারি করলে তাদের লাভ কারণ মদিনার উপর তারা একক কর্তৃত্ব করতে পারে। আউস খাজরাজ মারামারি করতে করতে নিজেরাই দুর্বল হয়ে যায়, নিজেরাই ঋণী হয়ে যায়, অস্ত্র কিনতে কিনতে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই মদিনার মধ্যে যে ইহুদিরা ছিল, এরা ইহুদিদের তিনটে গোত্র, এরা তিন গোত্রের দুর্গ ছিল, দুর্গ কেল্লা ছিল। এরা সেখানে বসবাস করত এবং সেখান থেকে তারা মদিনার মধ্যে বিভিন্ন কূট কৌশল, চাল চাতুরির মাধ্যমে এভাবে নেতৃত্ব দিত। ভিতরগতভাবে তারা এভাবে অস্ত্র ব্যবসা করত, তারা সুদ দিত, এভাবে মনে করেন যে তারা নেতাগিরি করত। এই জন্য তারা চাইতো যে আউস খাজরাজ গোত্রের যেন যুদ্ধটা না থামে, এটা যেন চলতে থাকে, এটা তাদের লাভ, তাদের এটা একটা বিজনেস। কথা বলছেন? তো এইভাবে মদিনার মধ্যে এইভাবে চলতেছিল। আর এরা কি করত, এই মদিনার যে সকল মানুষেরা আছে এদেরকে নিয়ে উপহাস করত। তারা বলতো লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, কো মদিনার এগুলো সব মূর্খ, কো এদের ব্যাপারে আমাদের কোনো জিম্মাদারি নাই, দায়িত্ব নাই, এগুলো নিজেরা মারামারি করে মারা যাক, সমস্যা নেই। এইভাবে এই মদিনার ইহুদিরা মদিনার মধ্যে এভাবে চল চাতুরি করত। বর্তমানে যেরকম তারা কোথায় ইসরায়েলে বসে বসে পুরা বিশ্বের এভাবে ষড়যন্ত্র নীল নকশা তারা করে, বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিস্থিতিতে তিনি মদিনার মধ্যে আগমন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহর নবী মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। মুহাজির আর আনসারের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আউস এবং খাজরাজের সাথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আকুল মুসলিম, আল মুসলিমু আকুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। পরিচয় হলো, পরিচয়ের জন্য গোত্র ভিন্ন হতে পারে। তুমি আউস গোত্রের, তুমি খাজরাজ গোত্রের, পরিচয় দেওয়ার জন্য গোত্রেরও প্রয়োজন আছে। কিন্তু মুসলমানের ভাই, এক ভাই আরেক ভাইয়ের রক্ত জড়াতে পারে না, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মদিনার মানুষদেরকে ভাইয়ে ভাইয়ে মিলায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলেন, ওয়াসকুরু নিমাতাল্লাহি আলাইকুম। হে মদিনার মানুষেরা, মদিনার আউস গোত্র, খাজরাজ গোত্র, শুনো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা একে অপরের শত্রু ছিলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিলের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছে। ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, এখন আল্লাহর নেয়ামতে, আল্লাহর অনুগ্রহে হে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তোমরা ভাই ভাই পরিণত হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর মদিনাবাসী, তোমরা তো জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলা, এমন জাহালাতের মধ্যে ছিলা, যুদ্ধ বিগ্রহের মধ্যে ছিলা, তোমাদের ঈমান ছিল না, মারা গেলেই সরাসরি জাহান্নামের কিনারায় তোমরা দাঁড়িয়েছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠায়া তোমাদেরকে, তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে বাঁচাইছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী জন্য হাদিসের মধ্যে বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ও মুসলমান, এই জন্য আল্লাহর নবী মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। কেমন ভ্রাতৃত্বের বন্ধন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাহাবীরা রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি দয়ালু, রহমদিল, একে অপরের বন্ধু। কিন্তু কাফেরের ব্যাপারে তারা কিন্তু কোনো সমঝোতার মধ্যে যেতে চায় না, কাফেরের ব্যাপারে কঠোর। এই জন্য আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবীর এই সাহাবীরা আপসের মধ্যে বড় বিল মহব্বত,
কিন্তু কুফরিকে এরা সহ্য করতে পারে না, কুফুরের বিরুদ্ধে এরা বড় কঠিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারের হালত এমন হবে, মুসলমান মুসলমানে ভাই বলেন ঠিক কিনা, মুসলমান মুসলমানের উপকার দিকে খেয়াল করবে, মুসলমান একে অপরের কোনো ক্ষতি সাধন করবে না। আল্লাহর নবী বলেন আদ-দীনু আন-নসিহা, আদ-দীনু আন-নসিহা, ইসলাম হলো কল্যাণকামিতার নাম, ইসলাম কল্যাণকামিতার নাম। বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা একে অপরের কল্যাণ কামনা করতেন। সাহাবী বাজার থেকে ওট কিনে আনছে, বলেন ঠিক কিনা। ওট কিনে আনার পরে এবার আল্লাহর নবীর সাহাবী বন্ধুদেরকে বলে এই ওটের দাম কত হবে? বন্ধুরা বলে 200 দিরহাম, এটার কম হবে না। বলে কি বলো, আমি তো আরো কম দিয়ে কিনছি। এবার ওটওয়ালার কাছে গেছে, বিক্রেতার কাছে গিয়া বলে এই মিয়া, ওট বিক্রি করছো মিয়া, দাম অত জানো না, 200 টাকার ওট 100 টাকায় বিক্রি করছো মিয়া, হুদা হুদা লস কেন খাও, ধরো আরো 100 টাকা নিয়ে যাও। এবার সাহাবী ওট নিয়ে আরো কিছু বন্ধুর কাছে গেল, বলে ওটের দাম কত হবে? বন্ধুরা বলে 300 টাকা কম হবে না। এবার ওই সাহাবী আবার বিক্রেতার কাছে যায়, বলে এই মেয়ে, তুমি ওটের দাম জানো না, কেন বিক্রি করলা? এই ওট তো 300 টাকার কম কোথাও পাবে না, ধরো আরো 100 টাকা নিয়ে যাও। এটার নাম সাহাবী। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কেমন কল্যাণকামিতা। আর আমাদের কি, আমরা হলাম এখন কিভাবে একজন একজনকে দমাবো, কিভাবে একজন আরেকজনকে টেনে ধরবো, কিভাবে একজন আরেকজনকে হেনস্থা করব, কিভাবে একজন আরেকজনকে গীবত শিকায়তের মাধ্যমে তার মানিজ্যতা আমরা ধূলিসাৎ করে দিব। এটা হলাম আমরা মুসলমান, আমাদের নাম মুসলমান, কাম কিন্তু এখন আর মুসলমানই নাই। বলেন ঠিক কিনা। এই জন্য ভাইরা আবার কি বলতেছিলাম, সাহাবীরা ভাই ভাই হয়ে গেছে, সাহাবীরা ভাই ভাই হয়ে গেছে। আদ-দীন ওয়ান নসিহা, একে অপরের কল্যাণকামিতা চায়। এখন আমাদের অবস্থা কি, আপনি 500 টাকা বেশি ইনকাম করেন, এটা আমার সহ্য হয় না। যে উনি কেন 500 টাকা বেশি ইনকাম করবে, এটা আমার দরকার। একটা কাস্টমার আপনার দোকানে যায়, আমার দোকানে আসে না, এখন আমি ওই কাস্টমার ওখানে কেন যায়, আমার কাছে কেন আসে না, এটা আমার হিংসা। তার দোকানের বিরুদ্ধে যা করার, তাকে এখান থেকে তুলে দেওয়ার জন্য যা করার, তার কাস্টমারকে আমার দোকানে আনার জন্য যা করার, যত কূট কৌশল চাল চাতুরি সব আমি গ্রহণ করি। বলেন ঠিক কিনা। তো এই জন্য ভাই, দিলকে সংকীর্ণ করা যাবে না, দিলকে প্রশস্ত করবেন। যখন দেখবেন আমার এলাকার একজন ভাই ভালো আছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ আপনাকে আরো বেশি ভালো রাখবে। আপনার ভাই যখন দেখবেন আনন্দে আছে, খুশিতে আছে, তার ইনকাম ভালো, আপনি এটা দিয়ে সন্তুষ্ট হবেন না, তার ওই আনন্দকে ভেঙে খান খান করার চেষ্টা করবেন না। আপনি তার জন্য দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। বলেন ঠিক কিনা। এই জন্য দিলকেও আসাদ করতে হবে। কি করতে হবে বলেন? দিলকে প্রশস্ত করতে হবে, প্রশস্ত করতে হবে, যে আমার মুসলমান ভাইয়ের ভালো দেখে আমার সহ্য হয় না, এটা যেন না হয়। কথা বুঝে আসছে না? আমাদের সমাজের অনেক পয়সাওয়ালা লোক আছে কিনা, এদেরকে আমরা হিংসা করব না। অনেক ভালো লোক আছে, অনেক নামাজি লোক আছে, অনেক দিনদার লোক আছে, এদেরকে আমরা হিংসা করবো। অনেক হুজুর আছে, অনেক আলেম আছে, ইমাম মুয়াজ্জিন খতিব আছে, আমরা কারো পিছু পড়বো না, কারো সমালোচনা করব না, আমরা সবাই কল্যাণকামিতা চাবো। বলেন ঠিক কিনা। পারবেন তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী সাহাবীদেরকে কেমন ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন শুনেন। যখন সাহাবীরা মক্কা থেকে যখন মদিনার দিকে হিজরত করে গেল, হিজরত করে যাওয়ার পরে নবীজি মক্কার একজন মুহাজিরকে মদিনার একজন আনসারের সাথে ভ্রাতৃত্বের বন্ধন বাঁধিয়ে দিলেন। মানে মক্কা থেকে যারা আসছে, এদের তো এখন বাড়িঘর নাই, তো থাকতে হবে। তো এই জন্য মদিনার যারা স্থানীয় সাহাবী আছে এদেরকে বলে আনসার, মক্কা থেকে যারা হিজরত করে আসছে এদেরকে বলে মুহাজির। তো নবীজি মক্কা থেকে আগত সাহাবী একটারে মদিনার স্থানীয় একটা সাহাবীর লগে ভাই ভাই বানায় দেয়, কই তোমার ভাই আজকে থেকে এর থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করবে। এভাবে সকল সাহাবীদেরকে আল্লাহর নবী ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। একজন সাহাবী, তিনার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ। তিনার সাথে যেই সাহাবীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হলো, তিনার নাম হলো হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন সাহাবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলো, একজন মক্কার আর একজন মদিনার। যখন উভয়ে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে হযরত সাদ ইবনে রবি মক্কা থেকে আগত হযরত আব্দুর রহমান ইবনে আউফের সামনে যেই কথাটা বলছে, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে এই কথাটা এখনো লেখা আছে। হযরত সাদ ইবনে রবি তার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে বলে, উকাসিমুকা মালি ওয়া আনজিলু লাকা আন ইহদা ইমরাতি। হযরত সাদ ইবনে রবি বলে, আমার ভাই এ আব্দুর রহমান ইবনে আউফ,
আমার যত সম্পদ আছে আমি 2 ভাগ করে 1 ভাগ তোমাকে দিয়ে দিব। হে আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো মক্কা থেকে চলে আসছো, তোমার স্ত্রীও নাই, আমার স্ত্রী 2টা। ও আনজিলুলাকান ইহদা ইমরাতি, আমার 2টা স্ত্রী, একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। মুসলমান বন্ধুরা, আমার হলো সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের এই ভ্রাতৃত্ব আল্লাহর নবীর মাধ্যমে তৈরি হয়েছে, আল্লাহর নবীর মাধ্যমে তৈরি হয়েছে। কারণ তিনি কি ছিলেন? রহমাতুল লিল আলামিন ছিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ছিলেন। যে মক্কার মধ্যে, যে মদিনার মধ্যে যুগ যুগ ধরে দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ চলতেছিল, আল্লাহর নবী আসার কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया। शहनशाही ने जिसके कदम में झूमे हुए फकीर आया, शहनशाही ने जिसके कदम में झूमे हुए फकीर आया। मदिनार पथेर धूली চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আর তারা এক ভাই আপন ভাইকে যেভাবে সম্পত্তি ভাগ করে দেয়, তদ্রুপ মুহাজির ভাইদেরকে এভাবে অর্ধেক ভাগ করে দিয়ে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে দিন এসেছে। এর মাধ্যমে কি এসেছে বলেন? ভাই মুহাজির ভাইকে যে সম্পত্তির অর্ধেক দিয়ে দিতেছে, এটা কিসের জন্য দিছে বলেন? দিনের জন্য না? দিন কায়েমের জন্যই তো দিছে। আর আজকে আমরা মসজিদে টাকা দেওয়ার সময় 10 টাকা ছিঁড়া নোট, 5 টাকা ছিঁড়ে যেটা দোকানদার কয়েকবার রিটার্ন দিছে, কয়েক দোকানে চলে নাই, ওইটা আমরা মসজিদে দিই, মাদ্রাসায় দিই। বলেন ঠিক কিনা? কি বলেন? এই জন্য দিন কায়েমের জন্য আমাদের যত ক্ষেত্র আছে, মসজিদ, মাদ্রাসা, যেখানে দিন কায়েমের জন্য, যেখানে মুসলমান ভাইয়ের কল্যাণের জন্য আমি কিছু দান করব, কোনটা দিব? ভালোটা না পচাটা? বলেন ভালোটা দিব। রাজি আছেন না আপনারা? মুসলমান বন্ধুরা, আমার এভাবে সাহাবায়ে কেরাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এমন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন তারা মেহমানদেরকে বেশি প্রাধান্য দিয়েছে, ওই আনসার সাহাবীরা মুহাজিরকে বেশি প্রাধান্য দিয়েছে, সম্পত্তি দিয়ে দিয়েছে, যদিও তারা নিজেরাও ছিল গরিব। মদিনার যে সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সম্পত্তি দিয়ে দিয়েছে, টাকা পয়সা দিয়ে দিয়েছে, তাদের নিজের প্রয়োজন ছিল, তা সত্ত্বেও তিনি অপর ভাইকে দিয়ে দিয়েছে। মুসলমান বন্ধুরা, আমার এভাবে যখন মদিনার মানুষগুলা, মদিনার আউস এবং খাজরাজের নেতৃস্থানীয় ব্যক্তি, মুহাজির যারা আসছে এরা, আনসার যারা, এরা মুসলমানদের সংখ্যাধিক্য। মদিনার মধ্যে এখন আল্লাহর নবীর হাতে অটোমেটিকলি নেতৃত্ব চলে আসছে। আনসার যারা, তারাও নবীকে মানে, আউস খজরাজের যারা, তারাও নবীকে মানে, মক্কা থেকে মুহাজির যারা, তারাও নবীকে মানে। এভাবে অটোমেটিকলি কোনো নির্বাচন ছাড়া, কোনো পরামর্শ ছাড়া অটোমেটিকলি ক্ষমতা এসে গেল আল্লাহর নবীর হাতে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবীর হাতে মদিনার মধ্যে এবার একটা সমাজ সংস্কারের কাজ হলো।
নবীজি যখন মদিনার ক্ষমতা অটোমেটিকলি নবীর হাতে চলে আসছে, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজগুলো উন্মুক্তভাবে ওপেনভাবে এখন আর কোনো ভয় নাই করতেছে, এবং সেই সাথে নবীজি মদিনার মধ্যে উত্তম সমাজ বিনির্মাণের জন্য সমাজ সংস্কারের কাজে আবার নবীজি একটু মনোনিবেশ করলেন। নবীজি চিন্তা করলেন যে মদিনার আশেপাশে অনেক গোত্র আছে, মদিনার বাহিরে অনেক গোত্র আছে, এদের সাথে শান্তি চুক্তির মাধ্যমে আমরা এক থাকবো, তাহলে মদিনার বাহিরের কেউ আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমাদের দিকে চোখ তুলে কথা বলার কোনো সাহস পাবে না। আমরা যদি বিক্ষিপ্ত থাকি, নিজেরা দলাদলি করি, নিজেরা মারামারি করি, তাহলে কাফেররা আমাদেরকে দুলিশাল করার চক্রান্ত করতে থাকবে। বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি একটা শান্তি চুক্তি করলেন, যেটাকে মদিনা সনদ বলে। কি বলে? এই মদিনা সনদে অনেকগুলো ধারা ছিল। কিছু ছিল মুসলমানদের জন্য ধারা, কিছু ছিল মুসলমানদের সাথে ইহুদিদের সাথে শান্তি চুক্তির ধারা, এবং কিছু ছিল মদিনার বাহিরে অবস্থানরত যে সকল এই অন্য গোত্রগুলো ছিল তাদের সাথে একটা শান্তি চুক্তি হয়েছে। সব কিছু মিলাই মোট মদিনা সনদের 43টা ধারা। এগুলো এখন বলার টাইম নেই, যেহেতু সময় শেষ হয়ে গেছে। তো এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে একটা শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তির মূল বিষয় হলো আমরা সবাই এক, ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই এক। মদিনার উপর যদি বাহিরের থেকে কেউ আক্রমণ করে, আমরা সবাই একযোগে এটাকে প্রতিহত করব। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, মদিনাতে আমরা বিভিন্ন ধর্মের লোকেরা থাকবো, কেউ কারো উপর আক্রমণ করব না। মুসলমান ইহুদির উপর আক্রমণ করবে না, ইহুদি মুসলমান উপর আক্রমণ করবে না, ইহুদিরা খ্রিস্টানের উপর আক্রমণ করবে না, আউস খাজরাজের উপর আক্রমণ করবে না, খাজরাজ আউসের উপর আক্রমণ করবে না। এভাবে আল্লাহর নবী অনেকগুলো শর্ত দিয়ে মদিনার মধ্যে একটা শান্তির সমাজ তৈরি করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, এটা পৃথিবীর ইতিহাসে কি? পৃথিবীর ইতিহাসে আল্লাহর নবীর আগে এভাবে শান্তি চুক্তি আর কেউ করে নাই। মুসলমান বন্ধুরা, আমরা এভাবে চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এবার সুন্দর করে সাজায় ফেললেন। সাজানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের অনেকগুলো বিধান যেগুলো মক্কার মধ্যে আল্লাহ তাআলা দেন না, এবার এগুলো দেওয়া শুরু করছে, কারণ মুসলমানরা এখন শান্তিতে বসবাস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য নতুন কিবলা দিলেন, মুসলমানদের জন্য আযান দিলেন, মুসলমানদের জন্য যাকাত দিলেন, নামাজকে পূর্ণাঙ্গ করে দিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে মক্কার মধ্যে প্রত্যেকটা নামাজ ছিল 2 রাকাত। কয় রাকাত বলেন? 2 রাকাত। যখন মদিনার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নামাজকে 4 রাকাত করে দিলেন, নামাজগুলোকে পরিপূর্ণ ফরজ করে দিলেন। 4 রাকাত করে দিলেন। যেমন জোহর আছে, এশা আছে, মাগরিবকে 3 রাকাত করে দিলেন। আর সফরের মধ্যে 2 রাকাত আগের মতোই রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জোহর, আসর, এশা এগুলো মক্কাতে যেমন 2 রাকাত ছিল, সফরের মধ্যেও এভাবে 2 রাকাত। হাদিসটা আমি খুতবার মধ্যে পড়ছি, এজন্য পড়তেছি না। তো যাই হোক, এভাবে মদিনার মধ্যে শান্তিতে বসবাস চলতেছে। এবার হয়েছে কি জানেন? এবার মক্কা থেকে মদিনার দিকে ছিটি আসতেছে। ছিটি মদিনার আকাশে কালো মেঘ দেখা দিছে। মক্কা থেকে ছিটি আসতেছে কার নিকট? আউস খাজরাজের নিকট। কারা পাঠাইতেছে? মক্কার মুশরিকেরা। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওরা ওখান থেকে ষড়যন্ত্রের নীল নকশা আঁকতেছে। তারা দেখতেছে যে মুসলমানরা এখানে শান্তিতে আছে, তা মুসলমানদের শান্তি মক্কার মুশরিকরা সহ্য করতে পারতেছে না। এরা আউস খাজরাজের নিকট চিঠি লিখছে যে তোমরা যদি এদেরকে বাইর করে না দাও অথবা তাদের সাথে যুদ্ধ না করো, তাহলে আমরা মক্কাবাসীরা একত্রে এসে একযুগে হামলা করে তোমাদেরকে শেষ করে দেব। এভাবে তারা চিঠি লিখছে ইহুদিদের যে গোত্রগুলা বনু কুরাইজা এদের নিকট। এভাবে এরা চিঠি লিখছে ওই যে যার কথা বললাম একজন মুনাফিক উবাই ইবনে সালুল, তার নিকট। এইভাবে যখন চিঠিগুলো আসতেছে একে একে মক্কা থেকে হুমকি আসতেছে, তখন ওই যে উবাই ইবনে সালুল এবং ইহুদিদের গোত্রগুলো একত্রিত হইয়া তারা আল্লাহর নবীর বিরুদ্ধে আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত হইলেন। আউস খাজরাজ এরা তো মুসলমান হয়ে গেছে, এরা নবীর সাথে আছে। তখন আল্লাহর নবী উবাই ইবনে সালুলকে ডাক দিয়ে বলতেছে, শুনো, তোমরা আমার বিরুদ্ধে কেন যুদ্ধ করবা? কয় যে আমাদেরকে মক্কাবাসী হুমকি দিতেছে, আমরা যদি আপনার সাথে যুদ্ধ না করি তারা আমাদেরকে কি করবে? শেষ করে দিবে। কত তুমি মনে করছো কি মক্কাবাসী থেকে আমাদের শক্তি কম নাকি? মক্কাবাসীর আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সাথে যুদ্ধ করবো আর আমরা কি বসে থাকবো? আমাদের শক্তি কি তাদের থেকে কম মনে হয় নাকি তোমার? এই কথা বলার পরে তারা বুঝে পারছে না, এখন তো আর মুসলমানদের সাথে কি পারা যাবে না। তোই মদিনার মধ্যে মদিনার ইহুদিরা এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এরা মিলে নবীর সাথে আর যুদ্ধ করার যে প্ল্যান করছে ওটা বাদ দিয়ে দিচ্ছে।
কিন্তু মক্কাবাসী ওখান থেকে ষড়যন্ত্র করতেছে। যখনই ষড়যন্ত্র করতেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসলমানদেরকেও যুদ্ধ করার নির্দেশ দিলেন, জিহাদ করার নির্দেশ দিলেন, যেটা মাক্কি জীবনে ছিল না। মাক্কি জীবনে অনেক সাহাবী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী সেটার কোনো প্রতিবাদ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিশোধ নিতে পারে নাই। নবীজি ধৈর্য ধারণ করেছেন, কারণ আল্লাহ তাআলা তখন সবরের কথা বলেছেন, জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে নাই। কিন্তু মক্কাবাসী এরপরেও যখন নিজেদের পক্ষ থেকে মুসলমানদেরকে দুলিশাত করার জন্য সন্ত্রাসবাদ সৃষ্টি করতেছে, জঙ্গিবাদ তারা করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অনুমতি দিলেন। আল্লাহ তাআলা বলেন, আযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর বারবার অন্যায় করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও ইশারা দিলেন যে তোমাদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে, তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে আর সহযোগিতা করা আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে জিহাদ, ইসলাম কোনো সন্ত্রাসবাদ চায় না, বরং ইসলাম যখন কাফেররা মুসলমানদেরকে লুটে পুটে খাওয়ার জন্য, মুসলমানদের ইজ্জত আবরু, মুসলমানদের দেশকে শেষ করার জন্য যখন কাফেররা ষড়যন্ত্রের শেষ পর্যায়ে পৌঁছেছে, তখনই আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ দিয়েছে। বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর এই মাদানী জিন্দেগি থেকে সবক হাসিল করে এক এবং নেক থেকে কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে গর্জে ওঠার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া মা